ডলার ডলার ডলার, সেই মানুষটি যখন তার নিজস্ব যোগাযোগ মাধ্যম এক্সে একটি বার্তা দেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং তিনি যে বার্তাটি দিলেন, সেই বার্তাটিতে সরাসরি টিউলিপ সিদ্দিককে দুর্নীতিগ্রস্ত হিসেবে আখ্যায়িত করলেন। আপনারা যেটা দেখলেন, সেখানে পুরো ব্রিটেন সরকারকে তিনি অভিযুক্ত করছেন। অর্থাৎ টিউলিপের মধ্য দিয়ে টিউলিপের দুর্নীতিগ্রস্ত যে পরিচিতি প্রকাশিত হয়েছে, তার মধ্য দিয়ে তিনি ব্রিটেনের পুরো সরকারকে অভিযুক্ত করলেন। তার মানে টিউলিপ শুধু একা ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, টিউলিপের শুধু একার জীবন তছনছ হয়ে যাচ্ছে না, সামনে যত সময় যাবে ব্রিটেনের বর্তমান সরকারের অবস্থা তত তছনছ হয়ে যাবার একটা সম্ভাবনা আছে টিউলিপের এই দুর্নীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে। এখন প্রশ্ন হচ্ছে, টিউলিপকে নিয়ে কেন এত আলোচনা? টিউলিপ কি দুর্নীতির হিসেবে কি অনেক বড় কোনো দুর্নীতি করেছেন? এখন পর্যন্ত যে তথ্য প্রকাশিত হয়েছে, সেই তথ্যের টাকার অঙ্ক যদি হিসেব করি, তাহলে এই দুর্নীতিটিও হয়তো অত বড় নয়। কিন্তু সব দেশ তো, পৃথিবীর সব দেশ তো আর বাংলাদেশের মতো নয় যে এখানে শত কোটি বা হাজার কোটির নিচে দুর্নীতি হলে সেগুলো দুর্নীতি বলা হয় না। শেখ হাসিনা যে রেওয়াজ তৈরি করে দিয়ে গেছেন, ব্রিটেনের মতো দেশে, পৃথিবীর বহু দেশে সামান্য পরিমাণ যদি সুনির্দিষ্ট কোনো দুর্নীতির অভিযোগ আসে, তাহলে সেটাও অনেক বড় অভিযোগ। এবং সেই অভিযোগে একজন ব্যক্তি বা একজন নির্বাচিত প্রতিনিধি তো বটেই, পুরো নির্বাচিত সরকারেরও পতন হওয়ার সম্ভাবনা তৈরি হয়। ব্রিটেনের ক্ষেত্রে, টিউলিপের ক্ষেত্রে যেটা তৈরি হয়েছে, মানে এই ঘটনার মধ্য দিয়ে একটি বিষয় নিয়ে মন্তব্য করাটা কেমন হবে, যে ধরেন শেখ পরিবার, এই পরিবারটি কি পরিমাণ দুর্নীতি, অনিয়ম, অনৈতিকতা, দাম্ভিকতা, আরও অনেক শব্দ বলা যায়, সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন, যে তাদের পাপের বোঝা এত বড় হয়েছিল যে, এখনও হয়েছে যে পুরো পরিবারকে এর মূল্য দিতে হচ্ছে। পুরো পরিবার তছনছ হয়ে গেছে। এখন তাদের যে সমস্ত পরিবারে, যে কোনো পরিবারে হতে পারে, পরিবারের একটি খুব বেদনাদায়ক ঘটনা থাকে, সব পরিবারে, যে কোনো পরিবারে ঘটতে পারে। সেই সমস্ত বেদনাদায়ক ঘটনা যখন ঘটে, তখন যে কোনো মানুষ সেই পরিবারটির প্রতি একটা সহানুভূতি দেখায়, কষ্ট পায় নিজে। কিন্তু শেখ পরিবারের ক্ষেত্রে চিন্তা করে দেখেন যে তাদের পরিবারে যে বেদনাদায়ক ঘটনাগুলো ঘটছে, সেই বেদনাদায়ক ঘটনাগুলোতে কোনো মানুষ দুঃখ প্রকাশ করছে না, কোনো মানুষ বেদনায় সিক্ত হচ্ছে না, মানুষ হাসি, রসিকতা এবং উৎফুল্ল হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো এখন আলোচনায় আছে, কতটা মানে মানুষের বিক্ষুব্ধতা বা মানুষের বিরক্তর থেকে কিভাবে এই বিষয়গুলো বের হয়ে আসে এবং কেন বিষয়গুলো বের হয়ে আসে, সেটা বলার জন্যেই শুধুমাত্র এই ঘটনাগুলো আমি একটু উল্লেখ করছি। তাছাড়া কোনো ব্যক্তিগত ঘটনা আমি আসলে এভাবে উল্লেখ করতে চাই না। যেমন ধরেন, শেখ হাসিনার মেয়ে, শেখ হাসিনার ছেলে জয়, সজীব ওয়াজেদ জয়ের স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। বহুদিন ধরে এই আলোচনাটা ছিল, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসি রসিকতাটা হচ্ছে কিভাবে, যে শেখ হাসিনার ছেলের বউ, অর্থাৎ বউ তার ছেলেকে ত্যাগ করেছে, শেখ হাসিনার মেয়ের সঙ্গে তার স্বামীর বিচ্ছেদ হয়েছে। এটাকে সামাজিক যোগাযোগ মাধ্যম বলছে, ছেলের বউ ছেলেকে ত্যাগ করেছে, মেয়ের স্বামী মেয়েকে ত্যাগ করেছে। শেখ হাসিনাকে এদেশের মানুষ বিতাড়িত করেছে, তাড়িয়ে দিয়েছে। সেটাকে বলা হচ্ছে শেখ হাসিনা, মানুষ শেখ হাসিনাকে ত্যাগ করেছে, দেশের মানুষ শেখ হাসিনাকে ত্যাগ করেছে। টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করেছে। টিউলিপ সিদ্দিকীর চাচা, চাচি, চাচাতো বোনরা মাল্টার নাগরিক হতে চেয়েছিল, মাল্টা তাদেরকে ত্যাগ করেছে। এই যে আরও অনেক ঘটনা আছে এখানে, আমি আর বিস্তারিত বলছি না। তো এই যে হাসি রসিকতা করা হচ্ছে, আপনি খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, এরকম একটা ঘটনা যে কোনো পরিবারে ঘটতে পারে, যে কোনো মানুষের ক্ষেত্রে ঘটতে পারে, খুবই বেদনাদায়ক। কিন্তু মানুষ এটা দিয়ে বেদনা বা কষ্ট বা দুঃখ প্রকাশ না করে মানুষ এতে আনন্দ প্রকাশ করছে, আনন্দিত হচ্ছে। কারণটা কি?
কারণটা হচ্ছে শেখ হাসিনার মুখ। শেখ হাসিনা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য, অপমান, অসম্মান, হত্যা, খুন, গুম ইত্যাদি করে এদেশের মানুষকে এমনভাবে বিক্ষুব্ধ করে গেছে পালিয়ে যাওয়ার আগে, বিতাড়িত হওয়ার আগে, যে মানুষ এখন তার যে কোনো কিছু দেখলে, যে কোনো কর্মকাণ্ডে প্রথমত কথা বিক্ষুব্ধ হয়। সেই বিক্ষুব্ধতার ভেতর থেকে মানুষ এক ধরনের হাসি রসিকতার উপাদান খুঁজে পায়। ওই যে শেখ হাসিনা দেখেন দিল্লিতে বসে টেলিফোনে বলে, কি বলে? দিল্লিতে বসে টেলিফোনে বলে, আল্লাহ যদি আর একবার সুযোগ দেয় তাহলে সবাইকে শিক্ষা দিয়ে ছাড়বো, মানে আরও মানুষ হত্যা করবে, চট করে দেশের ভেতরে ঢুকে মানুষ হত্যা করবে। এই যে মানুষের বিক্ষুব্ধ হয় আর হাসি হয় কিসে? দিল্লিতে বসে কোথায় কোন কার সাথে টেলিফোনে কথা বলে বলছেন 18 তারিখ হরতাল ঘোষণা করে দাও। মানে শেখ হাসিনা যে বাস্তবতা থেকে বহু দূরে অবস্থান করছেন এবং রিয়ালিটি যে মেনে নিতে পারছেন না, তার কারণ হচ্ছে সে এখনও সেই আগের অবস্থানে আছে। মনে করছে যে আওয়ামী লীগ একটা হরতাল ঘোষণা করে দিলে এদেশে হরতাল পালিত হবে। সে পালিয়ে গেছে। আওয়ামী লীগের লোকজন যে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে পালিয়ে অত্যন্ত কষ্টে আছে, সেটা নিয়ে তার কিন্তু কোনো চিন্তা নেই। আওয়ামী লীগের লোকজন এটা কবে বুঝবে আমি জানি না। মানে সে কি বলছে যে হরতাল ঘোষণা করে দাও। হরতাল ঘোষণা করলে কি হবে? হরতাল ঘোষণা করলে কেউ যদি রাস্তায় আসে, কেউ যদি প্রকাশ করে দেশে আওয়ামী লীগের হরতালের পক্ষে, তাহলে তার উপরে নিপীড়ন, নির্যাতন হবে, তাকে ধরে পেটানো হবে, সেই সংবাদ প্রকাশিত হবে। সেই সংবাদ প্রকাশিত হলে শেখ হাসিনা বিদেশিদের দেখিয়ে বলবে, এই দেখো দেশে আওয়ামী লীগের উপরে নিপীড়ন নির্যাতন করা হচ্ছে। অর্থাৎ দেশে যে আওয়ামী লীগের উপরে নিপীড়ন নির্যাতন করা হচ্ছে না, এতে শেখ হাসিনার কষ্ট হচ্ছে। শেখ হাসিনা ওই নিপীড়ন নির্যাতন চালাতে বলছে। ভারতীয় মিডিয়া শেখ হাসিনার পক্ষ নিয়ে এক নাগারে প্রোপাগান্ডা চালিয়েছে। দেখা গেছে ভারতীয় মিডিয়া শেখ হাসিনার পক্ষ নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে ভারতীয় মিডিয়া নিজেদের ক্ষতি করেছে। এই কারণে ভারতীয় মিডিয়াটা বুঝতে পেরে এখন কিছুটা নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে। অন্যদিকে পৃথিবীর অন্যতম শীর্ষ মিডিয়ার অধিপতি, যোগাযোগ মাধ্যমের অধিপতি ইলন মাস্ক শেখ হাসিনার মানে টিউলিপের খালার পক্ষ না নিয়ে পক্ষ নিচ্ছে সত্য এবং সততার, যে টিউলিপকে বলছে দুর্নীতিগ্রস্ত। আওয়ামী লীগ বা শেখ হাসিনা স্বপ্ন দেখিয়েছিল আওয়ামী লীগের লোকজনদের যে তোমরা রাস্তায় নামো, মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতায় আসবে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এসে মোদিকে দিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনবে, এরকম একটা অলীক কল্পনা প্রচার করেছে শেখ হাসিনা। আওয়ামী লীগের অনেক লোকজন এটা বিশ্বাস করেছে। কিন্তু বাস্তবতা কি? ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের নাগরিক, অনেক যাকে নিয়ে যা কিছুই করুক না কেন, সে একজন পাকা ব্যবসায়ী, সে তার মতো করে চলবে। কোথায় বাংলাদেশ, কোথায় শেখ হাসিনা, কোথায় দিল্লি, কে কাকে ক্ষমতায় আনবে, এই সমস্ত ইউটোপিয়ান চিন্তা নিয়ে সময় ব্যয় করার মতো সময় ডোনাল্ড ট্রাম্পের নাই। ডোনাল্ড ট্রাম্পের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের পাশের ইলন মাস্ক। সেই ইলন মাস্ক শেখ হাসিনার ছোট বোনের মেয়েকে সরাসরি দুর্নীতিগ্রস্ত বলছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প আপনাদের এসে কি করবে সেটা নিয়ে আকাশকুসুম কল্পনা ভাবতে পারেন, কিন্তু বাস্তবতার জগতে থাকা দরকার। এই টিউলিপ সিদ্দিকির চাচার মাধ্যমে, শেখ হাসিনার মাধ্যমে, রেহানার মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তির যে ক্ষতি হলো, বা 53 বছরের বাংলাদেশে আর কেউ বাংলাদেশের ভাবমূর্তির এতটা ক্ষতি করেন। টিউলিপ সিদ্দিকি শেখ রেহানার লোকজনের দেয়া ফ্ল্যাট উপহার নিচ্ছে। শেখ রেহানা ব্রিটিশ নাগরিক। শেখ রেহানা সালমান রহমানের ছেলের নামের বাড়িতে নিজে থাকছে, যদিও ওই বাড়িটি তারই কেনা, তার অবৈধ অর্থ দিয়ে সেটা কেনা, সেই কারণে সালমানের ছেলের নামে কিনেছে, নিজের নামে কিনতে পারেনি। অর্থাৎ এই সব কিছু মিলিয়ে টিউলিপ সিদ্দিকি বিপদে পড়েছে, পুরো শেখ হাসিনা পরিবার বিপদে পড়েছে তাদের পাপের বোঝার কারণে। সম্ভবত এই বোঝার দায়ভারে নিমজ্জিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ব্রিটেনের বর্তমান সরকারেরও। এখন দেখা যাক কোন জায়গাটিতে হয়। ইলন মাস্ক যে দুর্নীতিগ্রস্ত বলে সারা পৃথিবীকে জানিয়ে দিল যে টিউলিপের মাধ্যমে ব্রিটেনের বর্তমান সরকারকেও, এই দায় ব্রিটেনের বর্তমান সরকার কোন অবস্থায় কিভাবে মোকাবেলা করে সেটা এখন দেখার ব্যাপার। টিউলিপ সিদ্দিকি চ্যাপ্টার ক্লোজ। এখন দেখার ব্যাপার ব্রিটেন সরকারের কী অবস্থা হয়।